মাত্র একটি রুটি বেলে আপনারা 1 মিনিটে 14টি এরকম মিনি খাজা বানাতে পারবেন, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। রস আলো মুচমুচে যেন একটি অমৃত খাবার। জাস্ট একটা রুটি বেলবেন, একটা রুটিতে এরকম 14টা মিনি খাজা বানাতে পারবেন। খুবই ইজি। রেসিপিটা শিখে রাখলে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আর এয়ারটাইট বক্সে রেখে এটাকে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন, কিচ্ছু হবে না, এরকম মুচমুচায় থাকবে। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। আচ্ছা, আপনারা কিন্তু এখানে আটাটাও ইউজ করতে পারবেন। তারপর সামান্য লবণ, আর এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন ময়দাটাকে তেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরকম ভাবে মাখাবো যেন হাত দিয়ে যখনই আমি মুঠো করে আসবো তখনই যেন মুঠোটা ভেঙে যায় আর এরকম ব্রেড ক্রাম্বের মতো হয়ে যায়। যখনই দেখবেন ময়দাটা এরকম ঝুরা ঝুরা হয়ে আসবে তখনই এতে দিয়ে দিবেন পানি। এখানে আমি প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি পানি দিয়ে এটাকে এখন আমি ডো বানিয়ে নিলাম। ডোটাকে এখন আমি প্রায় 10 মিনিটের মতো রেস্ট দিব। 10 মিনিটে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তার জন্য এই 10 মিনিটের মতো রেস্টে দেওয়া। এখন আমি একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করব। এখানে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে একটা ঘোল রেডি করে নিলাম। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনাদের বাসায় যদি এটা না থাকে, কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে ময়দাটাকে ইউজ করেও কিন্তু এই ঘোলটা বানিয়ে নিতে পারবেন। তারপর এখন চিনি শিরা করে নিচ্ছি। 1 কাপ চিনিতে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। আর চিনিটা যখন এরকম আঠা আঠা হয়ে আসবে তখনই শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এখন 10 মিনিট পর আমার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে আর এখন এটা বেলাবেলির জন্য একদমই প্রস্তুত। আর এরকম নরম ডো বেলতেও কিন্তু অনেকটাই মজা লাগে। তো আমি একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আর এটাকে আমি একটু পাতলা করে বেলবো, কারণ যতটা পাতলা করে বেলা হবে ততই কিন্তু খাজাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে। তো আমি একটা বড় আকারে রুটি বেলে নিয়েছি, অনেকটাই পাতলা করেছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন এই রুটির উপরে দিয়ে দিলাম সেই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা। তারপরে উপরে দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার। আচ্ছা, আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ময়দাটাকেও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে না এটা অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছেন এরকম ভাবে রোল করে নিলাম। রোল করে পানি দিয়ে কিন্তু আমি মুখটাকে সিল করে দিয়েছিলাম, মানে রোলের শেষ মাথায় একটু পানি ভরিয়ে তারপরে এটাকে লাগিয়ে দিয়েছিলাম। এন্ড ফাইনালি রোলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি এক রোল থেকে 14টার মতো এরকম খাজা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে হাত দিয়ে জাস্ট একটু ডাবিয়ে দেব, তাতে কিন্তু আমাদের খাজাগুলো একদমই রেডি হয়ে গিয়েছে। এই খাজাগুলো মিনি সাইজ তো, তাই খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখন এই খাজাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাবে তার ভিতরে দিয়ে দেব আমার এই মিনি খাজাগুলো। আর এখন এই মিনি খাজাগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এই ধরুন 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব। আর এগুলো দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই না লেয়ার গুলো একদম খুলতে শুরু করেছিল। আর এগুলোকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম আছে ভেজে নিয়েছি। আর এগুলো এখন একদম মুচমুচে হয়ে গিয়েছে। তাই বিকালের নাস্তায় আপনারা জাস্ট একটা রুটি বানাবেন, তারপরে এরকম মিনি খাজাগুলো বানিয়ে দেখবেন কতটা বেশি ইয়াম্মি হয়। যাই হোক, এখন এই গরম গরম খাজাগুলোকে দিয়ে দেব শিরায়। আমি যে শিরাটা একটু আগেই তৈরি করে রেখেছিলাম সেই শিরায় দিয়ে এরকম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিটের মতো রেখে এটাকে উঠিয়ে নেব অন্য একটি পাত্রে। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার মিনি খাজা। এটা না অনেক বেশি কিউট দেখতে, তাই না? সবসময় চেষ্টা করি আপনাদের সহজ রেসিপি দিতে, যেন আপনারা বাসায় বানিয়ে ইজিলি খেতে পারেন। আর দেখতে পাচ্ছেন এটা কতটা রসালো। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।